আমাদের হচ্ছে হলো যে মেইনলি আমাদের কী জন্য আমরা শোল্ডার এক্সামিনেশনটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এক্সামিনেশনের মধ্যে আমাদের এখানে দুটা প্যাথোলজি আমরা বেশি পাই, কমনলি পাই। মানে শোল্ডার পেইন যদি এরকম থাকে, কমন রিউমাটোলজিক্যালের মধ্যে একটা হতে পারে যে এটা একটা ফ্রোজেন শোল্ডার হতে পারে, এটা ভেরি কমন একটা কন্ডিশন আমরা জানি। তাহলে সেটা ইডিওপ্যাথিক হতে পারে, ডায়াবেটিসের আন্ডারে হতে পারে। আরেকটা কমন কন্ডিশন হচ্ছে রোটেটর টেন্ডিনোপ্যাথি। রোটেটর কাফ এখানে আছে, আমরা জানি যে রোটেটর কাফের কিছু মাসেল এখানে আছে, তাহলে সেই মাসেলের টেন্ডিনোপ্যাথি থেকে এরকম প্রবলেম হতে পারে। ইনফ্যাক্ট রোটেটর টেন্ডিনোপ্যাথিরই একটা কমন কমপ্লিকেশন হচ্ছে ফ্রোজেন শোল্ডার, সেখান থেকেই হতে পারে। ফ্রোজেন শোল্ডার ইটসেলফ ক্যান বি সেকেন্ডারিলি টু রোটেটর কাফ ইনজুরি বা টেন্ডিনোপ্যাথি। তাহলে সেটা আমার অনেক সময় একটা ইনজুরি থেকে রোটেটর কাফ ইনজুরি হতে পারে, যে একটা ট্রমাটিক হচ্ছে সেরকম, অথবা কি হতে পারে যে একটা এখানে একটা টেন্ডিনাইটিস হয়েছে, সেটা একটা ইনফ্লামেটরি টেন্ডিনাইটিস হয়েছে সেরকম থেকেও হতে পারে। তাহলে এখন আমাদের মূলত এখানে আমাদের কিছু স্ট্রাকচার সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, তারপর আমরা এক্সামিনেশনে গেলে। তাহলে আমরা জানি যে এখানে হচ্ছিল আমাদের ক্ল্যাভিকল, এটা শোল্ডার, আর এখানে হচ্ছে আমাদের একটা ক্ল্যাভিকল ধরে যদি আমরা আগাই, তাহলে এখানে যে একটা বনি প্রমিনেন্সের মধ্যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টোমিয়াম। আর এখানে আমাদের হচ্ছে আমাদের একটা এখানে কি আছে, একটা ক্যাপসুল আছে, সেটার নাম কি, গ্লেনোহিমোরাল ক্যাপসুল, আর তার পিছনে হলো স্ক্যাপুলা। তাহলে এই ওভারঅল এটাই হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্টের ইয়েতে। তাহলে নেকও কিন্তু আমার এর মধ্যে ইনভলভমেন্ট, মানে সার্ভাইকাল স্পাইনকেও আমরা এর মধ্যে ধরবো। তাহলে এখানে ক্লাভিকল ধরে এখানে একটা জয়েন্ট আছে স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট, তারপরে আমাদের এখানে একটা জয়েন্ট আছে অ্যাক্টোমিও ক্লাভিকুলার জয়েন্ট, এখানে হচ্ছে গ্লেনোহিমোরাল জয়েন্ট আছে এখানে একটা, আর হচ্ছে হলো যে আমার এখানে স্ক্যাপুলার সাথে একটা মানে মিডিয়াল বর্ডারের সাথে আমাদের স্পাইনের একটা জাংশন এখানে। তাহলে আমরা যদি চিন্তা করি, তাহলে এই জায়গা থেকে শুরু করে আপ টু স্ক্যাপুলা এই পর্যন্ত আমাদের এখানে। এখন এখানে আমাদের কী কী স্ট্রাকচার আছে সেটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা যদি চিন্তা করি, আমাদের মেনলি সিগনিফিকেন্ট মাসল হচ্ছে হলো যে চারটা। তাহলে রোটেটর কাফের মধ্যে আমরা জানি যে চারটা মাসল ইম্পর্টেন্ট। তাহলে একটা হচ্ছে হলো যে আমরা যদি স্ক্যাপুলার উপরের দিকে চিন্তা করি, স্ক্যাপুলার স্পাইনের উপরে, তাহলে উপরে হচ্ছে সুপ্রাস্পাইনাইটাস, তার নিচে ইনফ্রাস্পাইনাস, এদিক থেকে যদি কানেকশন টেরেস স্পাইনাল, আর তার অপোজিটে হচ্ছে সাবস্ক্যাপুলারিস। তাহলে এই চারটা মাসলের আমরা ইনজুরি। তাহলে আমরা যখন শোল্ডার এক্সামিনেশন করব, ইন জেনারেল আমরা তো আগে শোল্ডার এক্সামিনেশন করতেছি, ইন্সপেকশন করব, পালপেশন করব, টেম্পারেচার দেখবো, টেন্ডারনেস দেখবো, মুভমেন্ট দেখবো, অ্যাক্টিভ প্যাসিভ মুভমেন্ট। এর পাশাপাশি যে স্পেশাল টেস্টগুলো আমরা করতেছি, তাহলে স্পেশাল টেস্টগুলো মূলত ওই ইন্ডিভিজুয়াল মাসেলের হচ্ছিল যে আমরা টেস্ট করব। আর এর পাশাপাশি আমরা কিছু বলি যে ইমপ্রিজমেন্ট মানে কি, মানে চাপ খাওয়া বা এরকম। তাহলে আমরা যদি এখানে স্ট্রাকচার দেখি, এখানে আমাদের এই যে এখানে একটা দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হলো সুপ্রাস্পাইনাটাস টেন্ডন, আর হচ্ছে সাবঅ্যাক্টোমিয়াল বার্সা। সুপ্রাস্পাইনাটাস টেন্ডন এবং সাবঅ্যাক্টোমিয়াল বার্সা, মানে আমরা যদি হাতটাকে এরকম করে নেই, এরকম করি, তাহলে এই যে ওই যে সামনে ফরওয়ার্ড বেন্ড হলো, এখানে আমার হচ্ছে হলো যে দুইটা স্ট্রাকচার এখানে বের হয়ে আসে। একটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস টেন্ডন, আর একটা হচ্ছে সাবঅ্যাক্টোমিয়াল বার্সা। তাহলে এই দুই স্ট্রাকচারের এই যে এখানে আমার মাঝখানের যে এই জায়গার মধ্যে চাপ খাইলে ইমপ্রিজমেন্ট হলে সাধারণত এই সাবঅ্যাক্টোমিয়াল বার্সা আর সুপ্রাস্পাইনাল টেন্ডন এর মধ্যে চাপ খাবে। তাহলে আমরা সেগুলোর কোনো ইমপ্রিজমেন্ট আছে কিনা সেটার জন্য আমরা আলাদা করে কিছু টেস্ট করি। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের থিওরিটিক্যাল। তাহলে এখন আমরা যখন এক্সামিনেশন আইডিয়ালি হচ্ছে হলো যে পেশেন্টকে আমার আইডিয়াল পজিশন হচ্ছে স্ট্যান্ডিং পজিশন। তাহলে পেশেন্টকে আমাদের এটা স্ট্যান্ডিং, এই যে গতবারও যখন পরীক্ষা হয়েছে, গতবার পরীক্ষায় কিন্তু ওই যে সায়েন্স স্যারের বোর্ডে হ্যান্ড আর শোল্ডার এই দুটা স্যার দিয়েছে, তো স্যার কিন্তু আবার স্ট্যান্ডিং পজিশনেই চাইছে। যারা কোর্সে বসে যে তুমি কি এভাবেই বসে করবা, স্যার জিজ্ঞেস করছে এভাবে, তখন আমি ছিলাম পাশে, আমি আবার তখন ডিরেকশন দিচ্ছি, তখন ওরা দাঁড়ায় করাইছে। তার মানে স্যার হচ্ছে দাঁড়ানো পছন্দ করে। তবে কিছু কিছু এক্সামিনেশন চাইলে সিটিং পজিশনেও করা যায়, তবে প্রিফারেবলি আমার স্ট্যান্ডিং পজিশনে থাকবে, এক্সপোজার করে নিতে হবে। তো এই জন্য আমরা মেল পেশেন্টের ক্ষেত্রে প্রেফার করি এক্সামিনেশনের ক্ষেত্রে, কারণ হচ্ছে হলো যে আমার মানে এক্সপোজার না করলে তো আমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, তাহলে এক্সপোজার লাগবে। আর তাহলে ইন্ট্রোডাকশন করলাম, র্যাপো বিল্ডিং করলাম, তাহলে সেগুলো তো আমাদের হয়ে গেল। তাহলে এখন যেটা হলো যে বাবা থেকে একটু শার্টটা একটু খুলে ফেলতে পারবেন? হ্যাঁ, একটু খুলে ফেলে ভালো হবে, তাহলে আমরা একটু পরীক্ষাগুলো করতে পারবো। তাহলে এখন নেক্সট যেটা হলো যে আমরা তখন তাকে দাঁড়া করাইলাম,
তো দাঁড়া করানোর পরে মানে হচ্ছে হলো যে আমাকে ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশনটা আমি তাহলে কী করবো, সামনের দিকেও দেখবো, আবার হচ্ছে পিছনের দিক থেকেও দেখবো। তো এটা আর কি মানে একজন এর আগে যে একবার আমাকে একজন দেখাইছিল, সে বলে যে অনেকটা ইয়ের মতো, বিয়ের 7 পাকের ঘোরার মতো এরকম করে, মানে বারবার করে ঘুরে এসে এরকম করে ফিরে আসে, এরকম টাইপের আর কি, মজা করে বলছে। এখানে আমি তাহলে এখানকার সব স্ট্রাকচার যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, যে এখানে শোল্ডার জয়েন্টের মধ্যে যে স্ট্রাকচারগুলো যেগুলো আছে, শোল্ডার জয়েন্টগুলো কি রাইট লেফট দুইটাই দেখতে হবে? হ্যাঁ হ্যাঁ বলে দিবে স্যাররা, সাধারণত রাইট বলে দিতে পারে বা লেফট বলে দিতে পারে, কিন্তু মানে যদি আমাকে স্পেসিফিক না করে তাহলে আমার কিন্তু দুই পাশেই করতে হবে, মানে আমার কিন্তু দাঁড়ানো অবস্থা পেশেন্ট লম্বা থাকলে তো দেখার প্রবলেম। দাঁড়ানো অবস্থায় পেশেন্ট যদি লম্বা বেশি হয় তাহলে যে সিটিং পজিশন করে নিবা তুমি, তো যে ওই পার্টটুকু তো তুমি চাইলে তাকে বসায় করতে পারো, কোনো সমস্যা নেই। স্পেশাল ড্রেসগুলো দাঁড়ায় করা লাগবে, কিন্তু বাকিগুলো তো তুমি চাইলে বসায় করতে পারো। তাহলে তুমি এভাবে করে দেখে দিল। এখানে মেনলি আমাদের ইন্সপেকশনে কি দেখতেছি, যে আমাদের বনি স্ট্রাকচারগুলো দেখতেছি, এখানে স্কিন অ্যাপিয়ারেন্সও দেখতেছি, কোনো ডিফর্মিটি আছে কিনা, বা কোনো শোল্ডার ড্রপিং আছে কিনা, কোনো মাসল ওয়েস্টিং বা অ্যাট্রফি এরকম কোনো কিছু আছে কিনা, তারপরে প্রমিনেন্স অফ স্ক্যাপুলা বা এরকম কোনো কিছু আছে কিনা, অনেক সময় উইঙ্কিং অফ স্ক্যাপুলা থাকে বা সেরকম কোনো কিছু আছে কিনা, তারপরে কোনো স্কিন চেঞ্জ, পিগমেন্টেশন এরকম কোনো কিছু আছে কিনা, কোনো কালার চেঞ্জ, ডাইথেমা, সোয়েলিং এরকম আছে কিনা, এজ এ হোল আমরা জাস্ট এগুলো তো তোমরা জানো ইন্সপেকশনে আমরা তাহলে দেখে নিই। আচ্ছা, নেক্সট হলো ইন্সপেকশনের পরে আমরা এখন হচ্ছে হলো যে মেনলি এখানে হচ্ছে আমাদের কিছু স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিং এর মধ্যে কি আছে, স্ক্রিনিং এর মধ্যে তাহলে একটু কষ্ট করে বাবা একটু আপনি তাহলে একটু দাঁড়ান, তাহলে স্ক্রিনিং করতে হবে। তাহলে স্ক্রিনিং এর মধ্যে আমাদের হচ্ছে হলো যে আমরা পেশেন্টকে কতগুলো এপ্লিস স্ক্রিনিং বলা হয়। এপ্লিস স্ক্রিনিং এর মধ্যে যেটা হলো প্রথমত হলো তাকে আমি বলবো যে আপনি হলো এইভাবে হাতটা ধরেন, এই যে এই হাতটা দিয়ে এই অপোজিট কাঁধে ধরেন, হ্যাঁ তাহলে এইভাবে ধরেন। আচ্ছা, এবার পিছনের দিকে হাত দেন, এই যে পিছনে, এই যে আমার এই অপোজিট সাইডের টিপ অফ দ্য স্ক্যাপুলার দিকে অপোজিটে, হ্যাঁ হ্যাঁ এই হাত দিয়ে করেন, এই হাত দিয়ে, হ্যাঁ এইভাবে করে নিয়ে আসেন। তাহলে এটা করেন, এবার এই পাশে নিয়ে আসেন, তাহলে এগুলো হলো তিনটা, সবই একটা স্কিল, তিনটা জিনিস আমি করলাম। তাহলে একটা হচ্ছে এরকম, তারপর হচ্ছে হলো এরকম, আরেকটা হচ্ছে এরকম, তাহলে এটা করলাম। নেক্সট এটা হচ্ছিল যে আমাদের স্ক্রিনিং এর পরে হলো টাচ ডাউন ফেস। তাহলে এরকম করে আপনি একটু বাইরের দিকেই চলে আসেন, তাহলে আপনার সুবিধা হবে, ব্যথা পাই। তাহলে আপনি এই যে আমার বরাবর দেখেন, এভাবে করে একদম এই যে এরকম করে আমার ফিরে আসেন, এরকম করে হ্যাঁ হাতটা তুলেন, হ্যাঁ একদম পায়ে এরকম করে, হ্যাঁ টাচ উপরে আবার হাতটা তুলে নিয়ে আসেন, হ্যাঁ তাহলে টাচ ডাউন। তাহলে এখানে হচ্ছে যে তার এরকম বললে, তাহলে তার এখানে যদি কোনো পেইন বলে বা এরকম বলে যে সে মুভমেন্ট রেস্ট্রিক্টেড বলে, তাহলে আমি সাসপেক্ট করতে পারি যে এটা একটা তার রোটেটর টেন্ডেনোপ্যাথি থাকতে পারে। আর এরপরে হচ্ছিল যে আমার পেনফুল আর্ট টেস্ট। পেনফুল আর্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটাতে যদি কোনো পেইন থাকে বা সে যদি করে, তাহলে সেক্ষেত্রে আমার রোটেটর টেন্ডেনোপ্যাথি আমরা সাসপেক্ট করব। তাহলে এই যে বাবা এই যে দেখেন, অনেকটা ওই যে বলে যে বেলি ড্যান্সিংয়ের মতো, এই এরকম করে নিয়ে আসতে হবে। বাবা যে আমি যেরকম করে করলাম, এরকম করে একটু নিয়ে আসেন। তাহলে দেখো যে আমি যখন এরকম করে মুভ করলাম, তাহলে দেখো আমার পুরো শোল্ডারের এখানে একটা সার্কামনেশন মুভমেন্ট পুরো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে একটু এরকম করে, হ্যাঁ হ্যাঁ সুন্দর করে করছি, তাহলে করে এইভাবে নিয়ে আসেন, হ্যাঁ এইভাবে নিয়ে আসেন। তাহলে এটা হলো পেনফুল আর্ট। তাহলে আমরা এপ্রিল স্ক্রিনিং করলাম, তারপরে এপ্রিল স্ক্রিনে তিনটা জিনিস করলাম, তারপরে আমরা হচ্ছে টাচ ডাউন করলাম, তারপর হচ্ছে আমরা পেনফুল আর্ট টেস্ট। তাহলে এটা আমাদের মোটামুটি হয়ে গেল। এখন আমরা নেক্সট যেটা হলো যে তার হচ্ছে আমরা ইন্সপেকশন, এখনও কিন্তু ইন্সপেকশনে আছি। তাহলে ইন্সপেকশনে এখনও আমাদের ইন্সপেকশন নেক্সট যেটা হলো যে ইন্সপেকশনে আমরা মুভমেন্ট দেখি। তাহলে আমাদের শোল্ডার জয়েন্টের কতগুলো মুভমেন্ট আছে, তাহলে কী কী মুভমেন্ট আছে, একটা হচ্ছে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, এক্সটার্নাল রোটেশন, ইন্টারনাল রোটেশন। তাহলে 6টা মুভমেন্ট আছে। তাহলে আমরা তো সাধারণত ফ্লেকশনটা যেটা করি সেটা হচ্ছে ফরওয়ার্ড ফ্লেকশন। তাহলে বাবা হাতটা একটু সামনের দিকে এভাবে নিয়ে আসেন, হ্যাঁ এটা হলো ফ্লেকশন। এবার হাতটাকে পিছনের দিকে নিয়ে যান, একদম টান, হ্যাঁ কোন জায়গায় কোনো ব্যথা লাগলে আপনি বলবেন, ঠিক আছে? তাহলে আমরা রেঞ্জ অফ মোশন দেখতেছি। তাহলে ফ্লেকশন, ফরওয়ার্ড ফ্লেকশন, এক্সটেনশন, তারপরে এই যে এরকম 90 ডিগ্রি এরকম করে এরকম করেন, অ্যাবডাকশন, ঠিক আছে?
তারপরে এইদিকে আনেন, এই হাতটাকে এদিকে হলো অ্যাডাকশন, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি হাতটাকে এরকম করেন, এই হাতটাকে এভাবে রাখেন, তাহলে যে এরকম 90 ডিগ্রি করে এই যে এক্সটার্নাল রোটেশন, ইন্টারনাল রোটেশন, তাহলে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, এক্সটার্নাল রোটেশন, ইন্টারনাল রোটেশন, ঠিক আছে। তাহলে এখানে আমি 6 মুভমেন্টে দেখলাম যে তার কোনো টেন্ডারনেস আছে কিনা, মুভমেন্ট রেস্ট্রিকশন আছে কিনা, তাহলে তার রেঞ্জ অফ মোশনটা আমি কিন্তু এখনো কিন্তু আমি ওনার গায়ে হাত দিই, সব ইন্সপেকশনই চলতেছে। তাহলে এই ইন্সপেকশন করতে বললে আমাকে তাহলে এগুলো সব করে তাহলে আমার করতে হবে। তাহলে আমি দেখলাম মুভমেন্টে কিছু। এখন আমরা যেটা বলো যে তার টেম্পারেচার দেখবো, টেন্ডারনেস দেখবো। তাহলে টেম্পারেচারের মধ্যে আমরা যদি টেম্পারেচার দেখি, তাহলে আমাদের হচ্ছে হলো যে এখান থেকে আমরা যেটা করি যে একটা কন্ট্রোলের সাথে আমরা টেম্পারেচার কন্ট্রোল মানে দেখি, তাই না। তাহলে এখান থেকে আমরা হচ্ছে হলো যে সাধারণত মেনলি আমরা জয়েন্টগুলোতেই দেখবো। তাহলে জয়েন্টে এখানে আমার যে স্টার্নো ক্লাভিকুলার জয়েন্টের এখানে আমি দেখবো এখানে আছে কিনা। তারপর আমি হচ্ছে হলো যে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টের এখানে দেখবো। তারপরে হচ্ছে হলো যে আমি এখানে গ্লেনোহিমেরাল জয়েন্টের সামনেও দেখবো, আবার হচ্ছে পিছনেও দেখবো। আবার এখানে আমি একটু পিছনের দিকে আবার একটু চেক করবো, স্পাইনের ওখানে আমার সাথে যে কানেকশন স্পাইনের এখানে সাথে স্ক্যাপুলার এখানে দেখবো। এগুলো সবগুলো আমি যে এখানে এটার সাথে কম্প্যারিজন করে দেখে দিচ্ছি। তাহলে এটা, এবং আমার যদি স্পেসিফিক না করে তাহলে আমি কিন্তু এটার পরে আবার এটা আবার একই রকমভাবে করে নিতে হবে। দুই পাশের আমার এটা যেন আমরা না ভুলে যাই, মুভমেন্টেও তাই, ইয়েতেও তাই। তাহলে এটা আমি তাহলে দেখে নিলাম। এখন নেক্সট এটা হচ্ছে যে আমার টেন্ডারনেস দেখতে হবে। তাহলে টেন্ডারনেস, টেম্পারেচার দেখা শেষ, টেন্ডারনেসটা তাহলে আমার 2 হাত দিয়ে এই যে ধরে ধরে আগে আসতে হবে। তাহলে আমরা আবার সেই এখান থেকে যে স্টার্নো ক্লাভিকুলার যে জয়েন্ট আছে, তাহলে সেখান থেকে ধরে আমি একদম ধরে 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 এইভাবে আসবো। তাহলে তার ফেসের দিকে তাকাবো, সে কোনো ব্যথা লাগে কিনা বলবেন বাবা। তাহলে এই যে এরকম করে আমি এই যে পুরো গ্লেনোহিমেরাল জয়েন্টের চারপাশে ঘুরে ঘুরে আসতেছি, করে করে এই যে আমি এখন এই যে স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার ধরে ধরে এই জায়গাটা পুরোটা ধরে ধরে দেখতেছি, করে এসে এই যে আমি পরে স্পাইনে, সার্ভাইকাল স্পাইনে ধরে দেখতেছি। তাহলে একই রকমভাবে এইভাবে ধরে এসে এভাবে করে এসে মানে এই যে কালকে আরিফ স্যার বলতেছে না একটা রাউন্ডের মতো হবে, তাহলে সেটা তুমি চাইলে সার্ভাইকাল স্পাইন থেকে ঘুরে এসেও এইভাবে আসতে পারো। আবার এখান থেকেও তুমি আইডিয়ালি এখান থেকেই ভালো, সামনে থেকে আমি করে এসে এই ধরে 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 করে লাস্টে আমি সার্ভাইকাল স্পাইন। তাহলে এটা হয়ে গেল আমার টেম্পারেচার, টেন্ডারনেস। এখন আমি কি করব, আমার সেই যেটা সে অ্যাক্টিভ মুভমেন্ট ছিল এটা আমি এখন প্যাসিভ মুভমেন্টটা করব। তাহলে সেই সহজ জিনিস, তাহলে আমি তাকে এটা কি করাইলাম ফরওয়ার্ড ফ্লেকশন, এই যে ফরওয়ার্ড ফ্লেকশন। এরপরে এই আমি হাতটা একটু ধরে রাখবো, এখন এক্সটেনশন, তারপরে ধরে অ্যাবডাকশন, তারপরে এখানে অ্যাডাকশন, তারপরে এই যে হাতটা এভাবে রাখেন বাবা, তাহলে এখানে ইন্টারনাল রোটেশন। একই রকম ভাবে বাম পাশে আমরা একই রকম ভাবে করে নেব পুরা ওই 6 মুভমেন্ট ধরে ধরে। জাস্ট উনি যেটা করছে, ব্যথা আছে দেখে তো করবা, তখন তুমি যে পর্যন্ত সে ব্যথা বলবে তখন ব্যথাতে সেটা বলবা যে তার মুভমেন্ট রেস্ট্রিক্টেড এবং কত ডিগ্রি পর্যন্ত। কালকে দেখলাম না যে ওখানে স্যার একটা ডিগ্রি বলে দিল, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 70 ডিগ্রি এরকম করে বলে দিল। তাহলে এই জন্য এটা মনে রাখা জরুরি। তাহলে তুমি বলবা যে মুভমেন্ট রেস্ট্রিক্টেড আপ টু এত ডিগ্রি, তাহলে সে হচ্ছে হলো যে হয়তো এই পর্যন্ততেই সে পারলো না, তাহলে আমি বলবো যে এত ডিগ্রি পর্যন্ত, 30 ডিগ্রি মুভমেন্ট রেস্ট্রিক্টেড আপ টু 30 ডিগ্রি, তাহলে এরকম। তাহলে সেটা তুমি তাহলে এভাবে বলে দিবে। তাহলে এটা হচ্ছে আমার প্যাসিভ মুভমেন্ট হয়ে গেল। এখন এই যে আমাদের মোটামুটি নর্মাল ইউজুয়াল জিনিস শেষ, যেগুলো আর কি হয়তো কালকে ক্লাসে ভাবে এত ওখানে সারা তো একটা গ্রসলি বলে দিচ্ছে, সারা তো মিলি স্পেশাল টেস্টের উপর ফোকাস করছে। এখন আমাদের হচ্ছে ইমপ্রিজমেন্ট টেস্ট। তাহলে ইমপ্রিজমেন্ট টেস্টের মধ্যে তোমাদের একটা যেটা অন্তত মনে রাখা জরুরি, সেটা হচ্ছিল কোনটা, নিড ইমপ্রিজমেন্ট টেস্ট। নিড ইমপ্রিজমেন্ট টেস্ট আমার কিসের জন্য করা হয় সাধারণত? রিপ্লেসমেন্ট কোনটার জন্য? হ্যাঁ, আচ্ছা দেখতে হবে এটা। তাহলে এটা দেখো যে ফার্স্টে রিপ্লেসমেন্টের মধ্যে ফার্স্টে আমি কি করলাম, ফার্স্ট হচ্ছে কোন পজিশনে আনলাম? হ্যাঁ,
অ্যাবডাকশন করে আমার হাত কোথায় খেয়াল করে দেখো, আমি কিন্তু শোল্ডারে এখানে ফিক্স করছি, তাহলে এখানে রেখে আমি অ্যাবডাকশন, তারপর আমি এখান থেকে 30 ডিগ্রির মতো এদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে আমি তুলে দিলাম। তাহলে তোমরা করে দেখো, তুমি করো, দেখো এই জায়গায় হাত রাখো, এখানে হাত রাখো, দেখো যখন এইভাবে রাখো, এরপরে 30 ডিগ্রি করো, তুমি এখানে কিন্তু হাত দেওয়া, তুমি খেয়াল করে দেখো যখন এটা তুলবা 90 ডিগ্রি করে 30 ডিগ্রি যখন তুলবা, এখানে কীরকম প্রেশার পড়ে দেখো, তুলো কীরকম প্রেশার পড়ে, অনেক প্রেশার পড়ে না? তাহলে এটা হচ্ছিল যে আমার ইনফিউজমেন্ট টেস্ট, তাহলে এটা হলো নি ইনফিউজমেন্ট, ঠিক আছে? তাহলে এটা আমাদের অন্তত এটা মনে রাখতে হবে, নি ইনফিউজমেন্টটা। আচ্ছা, এরপরে আরেকটা আমাদের হলো যে এমটি ক্যান টেস্ট। এমটি ক্যান টেস্টটা এটাও সহজ। তাহলে আমরা আবার এই যে এরকম করে তাকে বলবো যে আপনি ফার্স্টে হাতটাকে এভাবে অ্যাবডাকশন করেন, তারপরে তার ভিতরে আনলো, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আনলো। এবার আপনি এভাবে হাতটাকে আপনি যে পানি ফেলানোর মতো এভাবে করার চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ, এবার এভাবে আপনি রাখার চেষ্টা করবেন, হ্যাঁ রাখার চেষ্টা করেন, এভাবে ধরে রাখার চেষ্টা করেন, হ্যাঁ করেন করেন করেন, হ্যাঁ। তাহলে এই যে আমি এভাবে তুমি কী করলো, আমি তার এটাকে তুলে দিচ্ছি, তাহলে সে এই জায়গায় তাহলে সে পেইন করতে পারে। তাহলে এমটি ক্যান টেস্টটা মূলত কিসের জন্য, কোন মাসেলের জন্য? সুপ্রাস্পাইনাটাস। সুপ্রাস্পাইনাটাসের জন্য যে এমটি ক্যান টেস্টটা। আচ্ছা, নেক্সট যে আমার আরেকটা যে আমার হলো ইনফ্রাস্পাইনাটাসের জন্য। তাহলে এটা যে এক্সটার্নাল রোটেশন রেজিস্ট্যান্স। তাহলে আমার ইটা থাকবে অ্যাডাকশন করে এক্সটার্নাল রোটেশন, এভাবে রাখেন। আপনি এবার বাইরের দিকে দেন, এভাবে দেন, হ্যাঁ এভাবে রাখবে। আপনি এই পজিশনটা মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে এই যে সে এটা রাখতেছে, এটা যে সে রাখতে পারবে না। অ্যাডাকশন উইথ এক্সটার্নাল রোটেশন, তাহলে অ্যাডাকশন এর করে এক্সটার্নাল রোটেশন, তাহলে সে এই পজিশনটা মেনটেন। আমি এদিক দিয়ে অপোজিটে ফোর্স করবো, তাহলে এটা, তাহলে সে যদি তার এখানে যদি টেন্ডিনোপ্যাথি থাকে, তাহলে সে এই পজিশন মেনটেন করতে পারবে না, সে ছেড়ে দিবে বা ব্যথা বলবে। তাহলে সেটা যদি হয় অ্যাডাকশন এবং এক্সটার্নাল রোটেশন, যেটা আমরা বলি যে রেজিস্ট্যান্স টেস্ট, তাহলে সেটা কোন মাসল? ইনফ্রাস্পাইনাটাস। আচ্ছা, আর এরপরে যে দুইটা টেস্ট আছে, একটা লিফট অফ আর একটা প্রেস বেলি। তাহলে লিফট অফ এবং প্রেস বেলি এই দুটো টেস্টেরই যে ফর হুইচ মাসল? সাবস্ক্যাপুলারিস। তাহলে লিফট অফ আর প্রেস বেলি খুবই সহজ। একটা যে আমার ওনার পেটের মধ্যে এখানে করবে, চাপ দিবে। এখন যে আমি এখানে তার শোল্ডারের এখানে হাত রাখবো। এটা দুইভাবে করা যেতে পারে। একটা যে আমি ওনাকে বলবো এখন আপনি পেটের উপরে চাপ দেন, তাহলে এই যে চাপ দিচ্ছে, তাহলে এখন যে উনি দেখবে যে এখানে আছে, উনি এই যে চাপ দিল, এই যে এখন এই জায়গার মধ্যে শোল্ডারের মধ্যে এখন, তাহলে সে বলবো যে আপনি চাপ দিয়ে ধরে রাখেন। তাহলে যার এরকম দেখা যাবে যে সে ধরে রাখতে পারতেছে না এই করতে গেলে, এই যে আমি যখন এরকম চাপ দিলে এই জায়গায় দেখবেন যে একটা চাপ দিচ্ছে যখন এই জায়গার মধ্যে করতেছে, তাহলে যার যে সাবস্ক্যাপুলারিস টেন্ডিনোপ্যাথি থাকবে, সে এই পজিশন মেনটেন করে রাখতে পারবে না, তাহলে সে আগেই এটা ছেড়ে দিবে। তাহলে ধরে রাখেন বাবা, চাপ দেন, হ্যাঁ এই যে চাপ দিলে দেখো এই যে এখানে এই জায়গার মধ্যে প্রেশার হচ্ছে, এটা হলো সাবস্ক্যাপুলারিসের উপর পড়েছে। যদি সে এটা ধরে রাখতে না পারে, এই পজিশন ধরে রাখতে না পারে, তাহলে সাবস্ক্যাপুলারিস টেন্ডিনোপ্যাথি। আর একই রকমভাবে আরেকটা হলো লিফট অফ। তাহলে ওনার হাতটা এই যে এইভাবে থাকবে, তাহলে যে এইখানে এক্সটেনশন করে ইন্টারনাল রোটেশন, এক্সটার্নাল এক্সটেনশন এবং ইন্টারনাল রোটেশন। তাহলে এখন আপনি আমাকে পিছনের দিকে বাইরের দিকে ঠেলা দেন, হ্যাঁ তাহলে আমি ওনার এই পজিশনটাকে যে মেনটেন করা, সেটাকে আমি দিচ্ছি না, আমি চাপ দিচ্ছি, করে আমি যে ছেড়ে দিব। তাহলে যদি ওনার টেন্ডিনোপ্যাথি থাকে, তাহলে হাতটা এরকম চলে আসা পড়বে। তাহলে যে উনি লিফট অফ, তাহলে লিফট করে আমি টানতেছি, টানেন, হ্যাঁ, বা আমি চাইলে এটাকে টানতে পারি পিছনের দিকে, করে আমি ছেড়ে দিব। তাহলে যদি ওনার যে সমস্যা থাকে, তাহলে ওনার এটা এই পজিশন মেনটেন না হয়ে সে এটা এদিকে চলে আসবে। তাহলে দেখেন, আবার রাখেন, আপনি পিছনের দিকে টান দেন, এবার আমি ছেড়ে দিচ্ছি, এই যে উনি রাখতে পারছে। তাহলে যার যে সমস্যা আছে, সে কিন্তু এই পজিশনটা সে মেনটেন করতে পারবে না। তাহলে এটাও কিসের?
এটা হচ্ছে সাবস্ক্যাপুলারিস, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে হলো যে টেরেস মাইনরের জন্য এটা কালকে মনে হয় দেখা যায়, এটা হচ্ছে হর্ন ব্লোয়ার টেস্ট। তাহলে এটা হচ্ছে খুবই মানে আমরা যে এখানে হর্ন ব্লো করবে, তাহলে এইভাবে রাখেন এটা। হ্যাঁ, এবার হচ্ছে আমি আপনাকে হচ্ছে হলো যে সামনের দিকে ঠেলা দিব। হ্যাঁ, এটা পিছনে থাকবে পেশেন্টের পজিশনে, তাহলে আপনাকে সামনের দিকে ঠেলা দিব, আপনি আমাকে সামনে যাইতে দিবেন না, আপনি ধরে রাখবেন। তাহলে এটা হচ্ছে ফর হুইচ মাসল? টেরেস মাইনর। তাহলে এই যে আমি সামনের দিকে ঠেলা দিচ্ছি, তাহলে সে তার এই পজিশন মেনটেন করতেছে, তাহলে হর্ন ব্লোয়ার টেস্ট, ঠিক আছে। তাহলে এটা একটা। আর এছাড়া আরেকটা আছে, এটাকে বলা হচ্ছে হলো ইয়োকাম টেস্ট। ইয়োকাম টেস্টটা হচ্ছে আপনি এভাবে হাতটা ধরেন, আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল মাসেল দেখে ফেলছি, এটাও এক ধরনের ইমপ্রিজমেন্ট টেস্ট। আপনি ধরেন এটা করে রাখেন, এই জায়গাটা ধরে রাখেন। হ্যাঁ, বা আমি চাইলে এটাকে ধরে রাখেন। হ্যাঁ, এইভাবে, এই যে এটাকে আমি এইভাবে, এই এখন এই যে উনি এইভাবে করছে, এই যে দেখো, এই যে আমি করলে এই জায়গার মধ্যে ইমপ্রিজমেন্ট হচ্ছে, এটাও আরেকটা ইমপ্রিজমেন্ট টেস্ট। কিন্তু এটা কালকে দেখাই নাই তোমাদের, এগুলো এডিশনাল, এটা মনে রাখলেও চলবে, না চললেও চলবে। এটা মেনলি ফেসবুকের জন্য। এই যে এইভাবে রাখবে, আমি এইভাবে করে জাস্ট পুশ করবো, এরপরে এই যে এইভাবে, এইভাবে যখন রাখতেছে, এই যে আমি এই জায়গার মধ্যে দেখো, ধরো প্রেশার কত ফিল করতেছে, এই জায়গায় লাগতেছে না, এই জায়গায় লাগতেছে, তাহলে এটা হলো ইয়োকাম টেস্ট, ঠিক আছে। তাহলে তোমাদের মেনলি মনে রাখতে হবে যে মেনলি হলো যে ইমপ্রিজমেন্টের মধ্যে অন্তত একটা মনে রাখতে হবে, নির ইমপ্রিজমেন্টটা। তারপরে এডিশনালি এমটি ক্যানটা মনে রাখতে হবে। এমটি ক্যান হচ্ছিল ফর সুপ্রাস্পাইনাটাস। ইনফ্রাস্পাইনাটাসের জন্য আমাদের এক্সটার্নাল রোটেশন অ্যাডাকশন এবং এক্সটার্নাল রোটেশন রেজিস্ট্যান্স টেস্টটা মনে রাখতে হবে। আর পিছনের ক্ষেত্রে সাবস্ক্যাপুলারিসের জন্য এনিওয়ান লিফট অফটাই মনে রাখতে পারো, যেটার আরেকটা নাম কি, লিফট অফের আরেকটা নাম কি? হ্যাঁ, গার্বার্স। তাহলে গার্বার্স এটা মানে মনে রাখতে পারো। প্রেসবেলিও একই রকম সিমিলার, একটা করলেই হবে। আর তোমরা হর্ন ব্লোয়ারটা করতে পারো। হর্ন ব্লোয়ারটা তো সারা জিজ্ঞেস করতে পারে, যেমন শাহিন স্যার জিজ্ঞেস করছিল যে প্রত্যেকটা মাসেলের ইন্ডিভিজুয়াল টেস্টের নাম বলো, তাহলে তখন তোমার প্রত্যেকটা চারটার নাম বললেই তোমার মোটামুটি হয়ে যাবে। তাহলে হর্ন ব্লোয়ার, এমটি ক্যান, তারপর হচ্ছে হলো যে লিফট অফ, আর হচ্ছে হলো যে রেজিস্ট্যান্স টেস্ট। তাহলে এটা করলাম। আর লাস্টে যেটা হলো যে আমার একটা হলো বাইসিপিটাস টেন্ডিনাইটিস আছে কিনা। তাহলে এখানে আমাদের হচ্ছে হলো যে আমরা যদি এটাকে হাতটাকে একটু এরকম করি, তাহলে এই যে এটার আমাদের মার্কিংটা আমি কীভাবে করবো, একটু হাতটাকে একটু এক্সটার্নালি রোটেট করবো। তাহলে এক্সটার্নালি রোটেট করলেই আমরা হচ্ছে হলো যে এখানে এই যে হিউমেরাসের মাঝখানে একটা গ্রুভের মতো পাবো। তাহলে এখানে এটার নাম হচ্ছে কি গ্রুভ? বাইসিপিটাল গ্রুভ। তাহলে এটা খুবই সহজ। এটার আমরা যে টেস্টটা করবো নাম কি টেস্টের? স্পিড টেস্ট। তাহলে স্পিড টেস্টে এখানে আমি হাত দিব, রোগী ওনাকে বলবো ফ্লেকশন থাকা অবস্থায় এখানে ভিতরে নিয়ে আসেন, আমার হাতের দিকে নিয়ে আসেন। তাহলে এখানে সামনের দিকে নিয়ে আসেন, আপনার শরীরের দিকে নিয়ে আসেন। হ্যাঁ, তাহলে এরকমভাবে উনি নিয়ে আসবে। তাহলে এখানে নিয়ে আসার পরে ওনার এখানে যদি আমি যেখানে হাত দিচ্ছি, তাহলে এখানে যদি উনি ব্যথা বলে যে বাইসিপিটাল টেন্ডনের এখানে ব্যথা, তাহলে বাইসিপিটাল টেন্ডিং, তাহলে এটা করলেই হবে। এটা হচ্ছে না আমার বাইসিপিটাল টেন্ডিং। তাহলে এই তো। তাহলে তোমরা মেনলি আগে সিকোয়েন্সটা সুন্দর করে, যেগুলো আমরা দেখলাম, মুভমেন্টগুলো সুন্দর করে জানতে হবে। টেম্পারেচার, টেন্ডারনেস, মুভমেন্ট, অ্যাক্টিভ প্যাসিভ মুভমেন্ট, আর এই যে স্পেশাল টেস্টের মধ্যে এই যে কয়েকটা, ঠিক আছে? কঠিন কিছু না, এটা কয়েকবার প্র্যাকটিস করলেই মোটামুটি চলে আসবে। তাহলে কারো কোনো কোয়েরি আছে? এই তো, কালকে তো তোমরা মোটামুটি ক্লাস করছো, মোটামুটি জানো।